ঠিক আছে কেন 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 শখ শখ করে চেয়েছিস কেন বাবা। ইউটিউব থেকে ওরা মেল করেছে যে টাকা পাঠিয়ে দিয়েছে, 5 দিনের মধ্যে আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে। হ্যাঁ দেখি টুপিটা পরে কেমন না। আজকালই কি করতে কিনবি ব্যাঙের মাথা। আমার ভিডিও দেখ আমার সাবস্ক্রাইবার, আসলে আমার এখানে অনেক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা গেছিল। গাইস আজকের ব্লগটা আমার বাবা আর মা শুরু করবে, দুজনকেই বলে দিয়েছি কিভাবে বলতে হবে, তো চলো দেখা যাক। তো এই যে দেবাড়ি কর্তা কর্তি বসে আছে, চলো শুরু করো। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আমাদের ভিডিও দেখছেন, আমার খুব আনন্দ লাগে ছেলেকে আপনার উৎসাহ দিয়ে, এবং ও যেন ভালো কাজই লাগে এই আশা। মানে কি দারুণ ভাবে বললো, আমার এক্সপেকটেশনের থেকে অনেক ভালো বলেছে। ঠিক আছে, মানে এই ভাবছিলাম বলতে পারবে ভালো, কিন্তু এত সুন্দর করে বলবে ভাবতে পারিনি। তোর রয়েছে কবে আজকে তুই ছেলে মেয়ে লাফালাফি শুরু করেছে রং কেনার জন্য। কি হয়েছে কিনে দেখে আগে থেকে কাঁচুর শাড়ি তোরা যা। ঠিক আছে, ফুল ছুটি হয়েছে আর এখানে তো রং খেলাচ্ছে যে কালকে শনিবার বদ্ধ, রবিবার বদ্ধ, সোমবারই দেখা হবে না। দারুণ লাগছে দেখতে। আমরা এরকম খেলতাম স্কুলের শেষ দিনে যেদিনকে ছুটি থাকতো। সব বাচ্চারা কি সুন্দর রং খেলছে। ঠিক আছে, এই দাঁড়া দাঁড়া, আস্তে দে আস্তে দে আস্তে দে। বেশ বেশ আমাকেও রং মাখাচ্ছে, অনেক সাবস্ক্রাইবার এখানে দেখা হয়ে গেছে, অনেকে ভিডিও দেখে আমার এখানে। ওরা রং মাখাতে চাইলে না বলতে পারলাম না। আমার ভিডিও দেখে আমার সাবস্ক্রাইবার। সবাইকে দারুণ। বাচ্চাদের থেকে তোমরা বেশি আনন্দ করছো। তোরা খেলবি না রং? বেরোচ্ছিস কেন? তোরা রং খেল, সব বাইরে খেলছে, বাইরে কি খেল। আমার অবস্থাটা দেখো কি হয়েছে। আসলে আমার এখানে অনেক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা গেছিল, 6-7 জন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেছে আমার। ঠিক আছে, তো প্রথমের দিকে না করছিলাম, 2-4 জন মাখায়নি। এই বাচ্চারা এরা আমার ভিডিও দেখে, ওরা বললো না দাদা মাখাবো। বললো ঠিক আছে মাখিয়ে দিচ্ছে, মজা হচ্ছে। প্রথম কথা আনন্দ লাগছে খুব, মানে আমার ভিডিও দেখে তারা বলছে, তারা আমাকে রং মাখাচ্ছে, মানে এই খুশিটা না বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখন আমরা রং আনতে যাবো, তো চলো। বোনকে রং মাখাতে গেছিল। ঠিক আছে, বোন বলছে আমাকে মাখাচ্ছে, আমি ব্যাংকে যাবো, ওকে আর মাখায়নি। কি হয়েছিল মাখালে একটু? বাবা সেই তো রং খেলিস প্রত্যেকবার তো দারুণ মজা করে, মানে দোল খেলা হয়। আর আমি তো একবার ভূত হয়ে চেনাই যায় না। জাস্ট এই ছবিগুলো দেখো, মানে চিনতে পারবে না, মানে দারুণ মজা হয়। এ তো রং মাখে না, আমি তো রং আবির যা দেয় সব, মানে কোনো বাদ বিচার নেই। রাস্তা দিয়ে গাড়ি গেছে, কি ধুলো জাস্ট দেখো, বাপরে পুরো একদম মাথা ভর্তি হয়ে গেল ধুলোতে, চোখ মুখেও ঢুকে গেছে। তো এই পান্ডাটা দেখে বলছে পান্ডাটা কিনে দিবি আমাকে। কি করবি পান্ডা নিয়ে বাচ্চাদের মতন? হ্যাঁ, আর এখানে দাম বেশি নেবে। একদিন এসল্যান্ড থেকে কিনে দেবো, এখানে দাম বেশি নেবে, এখানে দাম বেশি নেবে। কত শখ। তো আমাদের একটু দেরি হলে 1:25 বাজে, এই ফটো তুলছিলাম। আসলে ওর ব্যাংকে অ্যাকাউন্ট করবে আজকে, SBI ব্যাংকে। ও টিউশন পড়াচ্ছে, তো টাকা খরচ করে দিচ্ছে, এটা সেটা কিনছে, এটা অর্ডার দিচ্ছে, এটা নীল পালিশ, লিপস্টিক। আমরা ব্যাংকে চলে এসেছি, চলো কাজটা সেরে আসি। সো ফাইনালি আর কি অ্যাকাউন্ট করা হলো। প্যান কার্ডটা মাইনার বলে একটু দেরি হয়ে গেছিলো। ঠিক আছে, আরও একটা ফর্ম ফিল আপ করতে হয়েছে, ওই করতে দেরি হয়ে গেলো। যাওয়ার হয়েছে, মা তো বকা দিচ্ছে আমাদের, কিন্তু যা দেয় দিক বকা। ঠিক আছে, যাওয়ার সময় আমরা আজকে রং কিনতে এসেছি, হোলি আবির যা যা কেনার, কিনেই বাড়ি যাবো। পিচকারি কিনে বলছে, বাচ্চাদের কথা কত বড় হয়ে গেছে। তাই চলো দোকানে গিয়ে তারপর দেখি কি কেনা যায়। বোন বলছে বকা তো সেই খাবোই, ঠিক আছে তাড়াতাড়ি গেলেও খাবো, এখন যা দেরি হয়ে গেছে, তাই তো কিনে বলছে কিনে নিয়ে যাবো। পিচকারি কি করতে কিনবি ব্যাঙের মাথা, বাচ্চাদের মতো। তুই পিচকারি কাউকে রং মাখাবি? আবির মাখাস, ওই মাখা, তুই রং তো খেলিস না। বেলুন কিনবো, বেলুন প্রত্যেকবার বেলুন গুলো হেভি লাগে, দুধ দিয়ে ছুঁড়ে মারি, আর হেভি লাগে বেলুন ভরি আমরা। ঠিক আছে, আর ছাদে উঠে কার উপর থেকে ছুঁড়ে মারি গায়ে, ও ভাই ওইসব মজাগুলো ঠিক আছে দারুণ মজা হয়। আমার বোন এই দোকানটা দেখেছিল, খুব সুন্দর সাজানো আছে,
ওর জন্য বললে এই দোকানটা দিয়ে কিনবে। কিনবি দেখ তাতেই দেখ, পিচকারি করছে তখন থেকে। তুই হচ্ছে কি রং দেখ, আবির দেখ, আবির প্যাকেট অনুযায়ী নিবি না লুজ নিবি? তো এইসব দেখছি এখন, এইসব নেবে মনে হচ্ছে। কি এগুলো নিবি? এটা নিবি? পছন্দ হয়েছে এটা? এগুলো 35 তো? নিন একটা, এটা নিবি? হ্যাঁ, ব্লুটাই ভালো লাগছে না? হ্যাঁ, ব্লুটাই ভালো লাগছে না? ও চেয়ে ভালো লাগছে, তুই সেটা নে। তো এই দোকান থেকে আমরা অনেক রকমের আবির নিলাম, আর বাকি কয়েকটা জিনিস আমরা নেওয়া হচ্ছে, কিন্তু দাম দরটা ঠিক না, পোষাচ্ছিল না ঠিক। তো ভাবলাম অন্য একটা দোকানে দেখি, আর দেরিও হয়ে যাচ্ছে, আপাতত আবির নিয়ে যাই, সন্ধ্যায় কিনবো বা যাওয়ার সময় যদি ভালো দোকান পাই ওখান থেকে কিনে নিবি। টাকাটা নষ্ট করবে। যদি বেশি দামে হয় তাহলে আর কিনবো না, কারণ হচ্ছে কি বেকার টাকা নষ্ট করবো না একটা। যদি আমি মানে একটা ভালো পেয়ে না ঠিক আছে, কেন শখ করে চেয়েছিস কে? যদি দেখতে সুন্দর কম দামে তাহলে আমি কিনবো না, একদিনে তো। না ঠিক আছে, রোজ তো আশা করে বলিস না। চল আরো একটা দোকানে আসলাম, বোন এখান থেকে একটা পিচকারি নিয়ে বলে দাঁড়িয়েছে। মানে তোমার চশমা টুপি নিয়ে নে যদি ইচ্ছা করে। চশমা বাবা থাক, আর তুমি কষ্ট করো না কাকু, বার করো না কাকু। ও কাকু তুমি ছেড়ে দাও, কাকু ছেড়ে দাও। আর এই ছোটগুলো বলো তুমি। এটা কত? তার পাশেরটা বলো কাকু, তার পাশেরটা বলো। হ্যাঁ যা দাম বলছো আমাদের, ও শখ করে বলেছে বলে। এটা একটু কম রাখো না, এটা তাহলে এটা দেখি টুপিটা পরে কেমন লাগে। এইটা আমার ভালো লাগে না ভালো লাগছে, নিয়ে নিতে। চশমা কিনতে হবে না? হ্যাঁ চশমা কিনি। আচ্ছা পিচকারিটা দেখ, দাম দে কাকু, কত হয়েছে টোটাল বলো। সো ফাইনালি কেনা হয়ে গেছে, দুটো রঙের ডিব্বাও নিয়েছি আমি, আর হচ্ছে কি বোনের পিচকারির শখ ছিল, ওই শখটা পূরণ করে দিলাম। খুশিতে পারে। চল এবার মায়ের কাছে বকা খাওয়ার জন্য রেডি হয়ে যা। আজকে যা বকা খাবো নেক্সট লেভেল, মানে ধারণার বাইরে বকা খাবো, কেউ আটকাতে হবে না, পৃথিবীর কোনো শক্তি নেই আটকায়। যা নয় তাই বলে মা আজকে অপমান করবে। রেডি, মাথা পেতে নিতে হবে, কিছু করার নেই। তো এখন এসছি এই মিষ্টির দোকানে, এই যে অমৃতি নেবো বলে বাবার জন্য, আগের বার বাবা খেতে পারেনি। সেই ফলের দোকানে মায়ের জন্য আঙুর নেবো, কারণ মাকে তো সব মিষ্টি তেলে ভাজা সবাই দিতে না করছে, দেওয়া ঠিকও নয়। কোন দোকানে চলে গেছে, কারণ বাবা এতক্ষণ ওয়েট করছিল আমাদের জন্য। বাবা বাড়ি চলে যাবে, ও বসবে, খাওয়া স্নান কারো কিচ্ছু হয়নি আর কি। বাবার ভয়ে দৌড়াতে, বিশেষ করে মায়ের ভয়, দৌড়াতে এসছে, বলছে দেরি হয়ে গেছে। আরে বলছে বকা দেবে, দেরি হয়ে গেছে, বাবা খায়নি। তুমি কি এখন যাবে নাকি পরে যাবে? তাহলে আমি চলে যাবো, তোমার জন্য আমৃতি নিয়েছি, নিয়ে যাবো না খাবে? ঠিক আছে, আমি এলাম রানী। বাড়ির সামনে চলে এসেছি, আর খুশির খবর তো তোমাদের কালকে কমিউনিটি পোস্টে বলে দিয়েছি। মাকে জানানি ফোন করে, মাকে বলার পালা যে ইউটিউব পেমেন্ট পাঠিয়ে দিয়েছে, মেল করে দিয়েছে। মায়ের রিয়াকশন নেবো, যতই মানে সব ঠিক হয়ে যাক, পেমেন্ট না রাখা অব্দি মায়ের কিন্তু একটা চিন্তা ছিল হালকা, মা নিজেও সেটা বলেছে বারবার। তো চলো রিয়াকশনটা নেওয়া যাক। বলছি আগে আওয়াজটা খাওয়ার টিভির, এটা ভালো খবর আছে। বাবা ইউটিউব থেকে ওরা মেল করেছে যে টাকা পাঠিয়ে দিয়েছে, 5 দিনের মধ্যে আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে। হ্যাঁ মিথ্যা কেন বলবো? আর এখানে টাকা খাওয়ারেছে বাবার জন্য আমৃতি, বাবা আগের দিন খেতে পায়নি, মনে আছে, ভুলে গেছিল। আর আঙুর ফল, তো তুমি এইসব খাবে না, তুমি আঙুর ফল খাবে, আমৃতি খাবে না। ধরো একটা বাবার আর একটা আমি খাবো, তুমি খাবে না, তুমি আঙুর ফল খাবে। কেন? মিষ্টি খাওয়া ভালো না, হাই প্রেশার। ফল এনেছি, অনেক রকমের আবির আছে, দেখো জাস্ট দেখো কি কি আবির আছে এখানে। দেখো এটাতে রং আছে, লাল রং, সবুজ রং। রং তো তোমার খেলো না, আমি খেলি। এখানে সবুজ আবির, আরো আবির পরে আনবে, এখন যে কটা পছন্দ নিয়ে এসছি। হলুদ আবির লাগবে ঠিক, ঠাকুরকে দেবো, তোমাদের মাখাবো, আমরা খেলবো। গোলাপি আবির, এটা হচ্ছে গিয়ে কমলা রঙের আবির, আর এটা হচ্ছে লাল আবির। রংগুলো কেমন হয়েছে আগে বলো? সুন্দর হয়েছে রংগুলো। আরো কয়েকটা রং পছন্দ হয়েছে, আর বেশি টাকা খরচা করিনি, পরে কিনবো। এগুলো 20 টাকা করে, এগুলো 20 টাকা করে। ও মা, এই মাসে একটু খরচা করি আর পরের মাসে করবো না। ঠিক আছে, খিদে পেয়েছে, ব্যাংক অনেকক্ষণ বলেছিলাম, ইউটিউব মেল করেছে, চার্জ হাই পুরো 100%। ঠিক আছে, এখন আর খিদে বিদের কথা ভুলে গেছি। বাবা চলে এসছে, আমি স্নান করে চলে এসেছি, এবার খাবো। বাবা তো আগেই খেয়ে নিয়েছে, মা খায়নি, আমার জন্য ওয়েট করছিল, যে একা খাবে, এত দেরি হয়ে গেছে। মা বাবাকে শুধু বেড়ে দিয়ে আমার জন্য ওয়েট করছিল। এখন খাও, তাড়াহুড়া নেই আমার, আমি আস্তে আস্তে চলে যাবো, তুমি বাদ বারো তোমার। আর আজকে রান্না হচ্ছে কাঁচা টমেটো দিয়ে মুগ ডাল, আর এখানে হচ্ছে গিয়ে সজনে ডাঁটা, যেটা সাবস্ক্রাইবার দাদা এনেছিল, ওটা ছিল কিছুটা, আর নর্মাল আলু, মিষ্টি আলু, কুমড়ো, তারপর বেগুন, এই দিয়ে একটা তরকারি মতন হয়েছে। বাবাতে খেয়ে দিয়ে উঠিয়ে চলে এসে পেঁয়াজির সাথে। ও আসো, আমি তিনটা খেয়ে যাও, আঙুর ফলটা ধুয়েছে, আসো খেয়ে যাও। বোনের জন্য আঙুর ফল রেখে দিচ্ছি, আর এখন আমরা 3 জন আঙুর ফল খাবো, আমৃতি খাবো। তুমি কি আলাদা খাবে নাকি বাবা? হ্যাঁ, তোমার একটা গোটা আমৃতি।
বাবা নিয়ে চলে যাচ্ছে, বলছে কাজ করতে করতে খাবো। আঙুর ফলগুলো না এত ভালো খেতে না, হেভি মিষ্টি। আঙুর ফলগুলো কি মিষ্টি দেখো মা, এত ভালো না মা, কি মিষ্টি আর কি বড় বড় মা। আঙুর ফলগুলো ভালো না বাবা? বাবা আর কটা নাও বাবা, না বন্ধু রেখেছি, আর কটা নিয়ে নিতে পারো বাবা। না তুমি আঙুর ফল খাও, আঙুর ফল বেশি করে খাও, তোমার জন্য রেখেছি 250 আঙুর ফল। না আঙুর ফল খাও, তোমার শরীর জন্য ভালো, খাও না, এই আঙুর ফল খাও, তুমি এই কটা খেয়ে নাও। গোটা একটা খাইলে ভালো হয়েছে। না তোমাকে দেবই না এইসব, সবাই রাগ করে আমার উপরে। আমৃত্যু গিয়ে আঙুর ফল খাচ্ছে আগে, লোকে আমৃত্যু পরে খায়। আঙুর ফল কোনো মিষ্টি ছিল কিন্তু বলো, তোর সময় খেয়েছি রে। খেয়ে উঠে আর বসার সময় পাইনি, আজকে 5:45 বেজে গেছে অলরেডি। কারণ আমি দোকানে গেলে আবার বোন আসবে, ওর আবার 6:15 পড়ানো আছে, স্নান করেনি, সে স্নান করবে, খাবে, কিচ্ছু খাওয়া দাওয়া করেনি সারা দুপুর, ঠিক আছে? তো চলো দেরি করে লাভ নেই আর। দোকানে যাওয়ার আগে বোনের জন্য 10 টাকার মুড়ি মাখা নিয়ে নিলাম। থেকে ট্রেনটা এসে গেছে, খেয়াল করিনি, বাপরে। জন্য কিনেছিস? মা তো ভালো খায়, দুইজন এনে তোর জন্য মুড়ি মাখা নিয়েছি, গিয়ে তো স্নান করে আর খাওয়ার সুযোগ পাবি না। স্নান করেছিলি? যা যা দেরি হয়ে যাবে, অটো করে 10 টাকা নিয়ে অটো করে যেতে বলেছে বাবা। 15 বাজে আর আমি এই জাস্ট ঘরে ঢুকলাম, আর মা দেখো টিভি চালিয়ে ঘুমিয়ে পড়েছে। মাকে ঘুমানো অবস্থা দেখাতে বারণ করছে, জন্য দেখালাম না। আর বোন বারান্দা ছিল বলে দরজাটা খুলে দিয়েছে। বোন ডাল গরম করছিল আর হচ্ছে কি ম্যাগি বানাচ্ছিল, জন্য ও দরজাটা খুলে দিয়েছে। আমি হাত পা ধুয়ে আগে খাবো, ঠিক আছে? বিশাল খিদা পেয়ে গেছে। আর অনেকেই কমেন্টে বলছে, আমি দেখছি যে ভ্লগগুলো একটু বেশি টাইমের দিলে ভালো হয়। মানে সারাদিন কিভাবে ভ্লগ শুট করছি তোমরা তো বুঝতেই পারছো। মানে সকাল বিকাল টিউশন পড়ানো, দৌড়াদৌড়ি, ঘরের কাজ, দোকানে জল আনা, দোকানে বসা, মানে ভ্লগ এডিট আর শুট কিভাবে করছি আশা করি তোমরা বুঝতে তো পারছোই। উফ, সময় হোক, একটু পরিস্থিতি ভালো হোক, ভ্লগগুলো একটু বেশি করে দেবো তোমরা যেমন চাইছো। এখন সম্ভব হচ্ছে না, অনেক কষ্ট করে ভ্লগ শুট করছি, শুধুমাত্র তোমাদের সাপোর্ট আর আমার ভালো লাগে তার জন্যই। তো এখন হাত পা দেখে খাবো, চলো। এত রাতের বেলা হচ্ছে ম্যাগি আছে, আসলে ওরা তো সেই 12:30 একটা খায় বাবা আসলে। আজকে আইপিএল আছে, আমার পছন্দের টিমের খেলা আছে, কিউএনএতে বলবো আমার পছন্দের টিম কোনটা। আজকে যাদের খেলা আছে তাদের মধ্যে একজন আমার পছন্দের টিম, পছন্দের প্লেয়ার রয়েছে, ঠিক আছে? গেস করতে পারো তোমরা কি আমার পছন্দের প্লেয়ার। তো হাত পা ধুয়ে খেতে খেতে বসে খেলা দেখবো। নিয়ে খেতে বসে গেছি, শুধু একটা ডিম এনেছি বাবার দোকান থেকে, সেদ্ধ ডিম, বোনের জন্য আনতে ভুলে গেছি। আর আমাকে বলছে আমার জন্য কেন আনলি না? আমি কিছু খেলে এর জন্য মনে করি যে আমি এই জন্য ডিম আনি। ও মামা, আমার তো টায়ার্ড লাগছিল, আর ভালো লাগছিল, তাড়াতাড়ি এসে তো ডিম নিয়ে এসছে আমার জন্য, ভাবে তুই কিনে নে, টাকা এনেছিস তো, টাকা দিলাম তো। না আমার খেয়াল ছিল না, আমার তো ক্লান্ত লাগছিল, মনে হচ্ছে কখন বাড়িতে এসে একটু বসবো। হ্যাঁ, তো এখন এই খেতে খেতে আমার পছন্দের টিমের খেলা দেখবো, তাকে সাপোর্ট করবো, ঠিক আছে? গেস করো, দেখি কার গেসটা ঠিক হয়, কোন টিমে আমি সাপোর্ট করি। তো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দিবাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।